হেই গাইস, শান্ত হিয়ার। ফাইনালি Xiaomi তাদের আরো একটি বাজেট কিলার স্মার্টফোন Redmi 10 কে লঞ্চ করে দিয়েছে। এই ফোনটার বিশেষত্ব হচ্ছে গিয়ে এখানে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপের পাশাপাশি গেমিং প্রসেসরটা থাকছে। এছাড়াও এই ফোনটার প্রাইসিংটা আসলেই দারুণ। সো প্রাইস এবং কনফিগারেশন সবকিছু সম্পর্কে জানাবো, তবে তার আগে চলুন জেনে নেওয়া যাক বক্সের মধ্যে Redmi 10 স্মার্টফোনটার সাথে কি প্রদান করেছে Xiaomi। ডিভাইসটাকে আনবক্স করলে আপনারা পেয়ে যাবেন বেশ কিছু কাগজপত্র আর একটা সিলিকন টিপিউ কেস। তার সাথে পাওয়া যাবে সিম ইজেক্টর টুল এবং ডিভাইসটি। এছাড়াও 22.5 ওয়াটের চার্জিং ব্রিকটাকে প্রদান করা হয়েছে বক্সের মধ্যেই, যদিও কিনা ফোনটা 22.5 ওয়াটের চার্জিং স্পিডটাকে সমর্থন করে না। এছাড়াও ইউএসবি টাইপ সি ডাটা কেবল আর স্ক্রিন গার্ডটা ফোনটার উপরেই পাওয়া যাবে। সো চলুন Redmi 10 স্মার্টফোনটার ডিজাইন এবং পোর্টগুলো সম্পর্কে জানা যাক। ফোনটার উপরে পাওয়া যাবে সেকেন্ডারি স্পিকার গ্রিল, তার সাথে 3.5mm হেডফোন জ্যাক এবং আয়ার ব্লাস্টার আর সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন তো থাকছেই। একদম নিচের দিকে পাওয়া যাবে স্পিকার গ্রিল আর ইউএসবি টাইপ সি পোর্ট, তার সাথে মেইন মাইক্রোফোন পোর্ট। এছাড়া ফোনটার রাইট সাইডে পাওয়া যাবে পাওয়ার বাটন, যেখানে কিনা ফিঙ্গারপ্রিন্টকে অ্যাডজাস্ট করে লাগানো হয়েছে। সো এই স্মার্টফোনটার ডিজাইন অনেকটাই পোকো X3 GT স্মার্টফোনটার সাথে মিলে যায়, যদিও কিনা ক্যামেরা ব্যাম্পের নিচে কিছুটা ব্ল্যাক কালারের বর্ডার রয়েছে। আর ডিজাইনটা দেখতে কিন্তু আসলে অনেকটা প্রিমিয়াম লাগে, মনে হয় না যে এটা একটা বাজেট ক্যাটাগরির স্মার্টফোন। তবে যাই হোক, ফোনটার পেছনে আর পুরো ফ্রেমটাই প্লাস্টিক দিয়ে তৈরি, যদিও কিনা ফ্রন্টে পাওয়া যাবে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন। সো বন্ধুরা, Redmi 10 স্মার্টফোনটার ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার কাছে তো হোয়াইট কালারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। সো চলুন ফোনটার ডিসপ্লে সম্পর্কে জানা যাক। এবার প্রথমবারের মতো Xiaomi বাজেট ক্যাটাগরিতে 6.5 ইঞ্চের একটি 90 হার্জের ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেলকে ইউজ করেছে তাদের ফোনে। আর এই ফোনটার রিফ্রেশ রেট 45 থেকে 90 এর মধ্যে আপ ডাউন করবে। আপনারা যে কন্টেন্ট দেখবেন সেই অনুযায়ী, এতে করে ব্যাটারি লাইফটা আরো বেশি এনহ্যান্স করা পসিবল হবে। এছাড়াও পাঁচল কাটআউটের সাথে আসায় ফোনটার ফ্রন্ট লুকটা দেখতে আসলেই মারাত্মক লাগে। আর ডিসপ্লের কোয়ালিটি কথা বলতে গেলে বাজেট অনুযায়ী ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে বলা যেতে পারে এই ডিসপ্লেটাকে। যে কোনো কন্টেন্ট ওয়াচ করে আপনাদের খুব ভালো লাগবে। আর সানলাইট ভিজিবিলিটির কথা বলতে গেলে মোটামুটি ভালোই ভিজিবল হবে এই ডিসপ্লেটা, যদিও কিনা এর সর্বোচ্চ পিক ব্রাইটনেস 400 থেকে 500 নিটসের মতো। সো 6.5 ইঞ্চির ডিসপ্লে আর ন্যারো বেজেল থাকায় এই স্মার্টফোনটা এক হাতে ইউজ করা অনেকটা সহজ হয়ে দাঁড়ায়। তাছাড়া ক্যামেরা সেকশনে এবার কিন্তু Xiaomi অনেক বড় একটা আপগ্রেড এনেছে। 50 মেগাপিক্সেলের স্যামসাং এর সেন্সরকে ইউজ করা হয়েছে ফোনটার মেইন সেন্সর হিসেবে, তবে অন্য তিনটা সেন্সর হচ্ছে গিয়ে আগের মতোই নর্মাল, অর্থাৎ 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড আর 2 মেগাপিক্সেলের ডেপথ এবং ম্যাক্রো। এছাড়া এই ফোনটার ফ্রন্টে পাওয়া যাবে 8 মেগাপিক্সেলের f2.0 অ্যাপারচার যুক্ত সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরার কোয়ালিটি বাজেট অনুযায়ী মোটামুটি বলা চলে। যদি লো লাইটে সেলফি তোলেন তাহলে তেমন একটা ভালো আসবে না, আর ডে লাইটে কিছুটা সফট সেলফিগুলো তুলতে পারা যাবে এই ফোনটা দ্বারা। যদিও কিনা ফোনটার রিয়ার ক্যামেরা সেটআপ অর্থাৎ 50 মেগাপিক্সেলের ক্যামেরাটা আসলেই দারুণ, এবং এই বাজেটের মধ্যে অন্যান্য সকল ক্যামেরাকে বিট করতে পারবে এই 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরটা। Redmi 10 স্মার্টফোনটা দ্বারা আপনারা খুব ভালো ভালো ছবিগুলো তুলতে পারবেন, আর ডাইনামিক রেঞ্জ এবং হোয়াইট ব্যালেন্স মেনটেন করে অনেকটা শার্প এজের ছবিগুলো তুলতে পারা যাবে। কিন্তু আপনারা যদি আবার 20,000 টাকার স্মার্টফোনের সাথে তুলনা করেন তাহলে কিন্তু হবে না। 15,000 টাকার আশেপাশে যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলোর তুলনায় Redmi 10 স্মার্টফোনটা খুব ভালোই পারফরমেন্স করবে ক্যামেরা সেকশনে। যদিও কিনা যখন কিনা আলট্রাওয়াইড ক্যামেরাতে সুইচ করবেন তখন শার্পনেসে অনেক বেশি ঘাটতি দেখতে পাবেন, অর্থাৎ ডিটেলস পাওয়া যাবে না। সো Redmi 10 ফোনটা দ্বারা যত সুন্দর কিনা ফটোগ্রাফি করতে পারবেন তার থেকেও খারাপ ভিডিওগ্রাফি করতে পারবেন, বিকজ এই ফোনটাতে শুধুমাত্র 1080p রেজলিউশনে 30fps এর ভিডিওগুলো ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দ্বারা শুট করতে পারা পসিবল হবে। আর স্টেবিলাইজেশনের কথা বলতে গেলে সেটা অনেকটাই খারাপ। তবে আপনারা যদি ফোনটাকে স্থির রেখে অর্থাৎ ট্রাইপডে রেখে ভিডিও করতে পারেন তাহলে খুব ভালো একটা রেজাল্ট পেতে পারেন। তার সাথে ভিউয়ার্স, Redmi 10 স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স Android 11 এবং MIUI 12.5.1 এর সাথে আসে। আর এই MIUIটা অনেকটাই স্টেবল একটা ভার্সন, যেখানে কিনা অনেকগুলো কাস্টমাইজেশনের ফিচার আপনারা পেয়ে যাবেন। যেমন প্রাইভেসির ক্ষেত্রে যদি কোনো অ্যাপ আপনার ক্যামেরা অথবা মাইক্রোফোন ইউজ করে থাকে তাহলে নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে কোন অ্যাপটা আপনার ক্যামেরা ইউজ করছে ব্যাকগ্রাউন্ডে। এছাড়াও কিউআর কোডের মাধ্যমে ওয়াইফাই পাসওয়ার্ড শেয়ার সহ ভিডিও টুলবক্সের নতুন ভার্সনটা পাওয়া যাবে MIUI 12.5.1 এ, আর এই ভার্সনটা অনেকটাই স্টেবল। এছাড়া এই ভার্সনের ক্যামেরা অ্যাপের মধ্যে আলট্রা স্লো মোশনের ফিচার সহ ডুয়াল ভিডিও, ক্লোন ভিডিওর ফিচার আর নাইট মোডের নতুন ভার্সনকে পাওয়া যাবে।
তাছাড়া সফটওয়্যারের পাশাপাশি অবশ্যই একটা স্মার্টফোনের প্রসেসরকে খুব ভালো শক্তিশালী হতে হয়, যাতে করে ক্যামেরা, ডিসপ্লে, ব্যাটারি সহ সব জায়গায় পারফরমেন্সটা ধরে রাখতে পারে। আর এই জন্যই মিডিয়াটেকের নতুন মিডিয়াটেক G88 প্রসেসরটা অর্থাৎ এসওসিটাকে ইউজ করা হয়েছে রেডমি 10 স্মার্টফোনটাতে, যেটা কিনা মিডিয়াটেক কিছুদিন আগে লঞ্চ করেছিল। আর মিডিয়াটেক G80 অথবা G85 থেকে সামান্য কিছুটা আপগ্রেড ভার্সন হচ্ছে গিয়ে এই G88। তাহলে কোথায় কোথায় আপগ্রেড পাওয়া যাবে? প্রথমত ডিসপ্লেতে অনেক বড় একটা আপগ্রেড এসেছে এই এসওসিটার জন্য। এছাড়া ক্যামেরা সেটআপে খুব ভালো আইএসপি পাওয়া যাবে এই G88 প্রসেসরটার জন্য। তাছাড়া ব্যাটারি এফিসিয়েন্সির গত ক্ষেত্রেও এই প্রসেসরটা আগে থেকে কিছুটা বেটার হবে, কিন্তু গেমিং এর ক্ষেত্রে সেই G80 এবং G85 এর মতোই পারফরমেন্স পেয়ে যাবেন আপনারা। অর্থাৎ পাবজি গেমটি সেই 40 এফপিএস এ প্লে করা যাবে, অর্থাৎ স্মুথ এবং আলট্রা সেটিংসে এবং এইচডি সেটিংসে 30 এফপিএস এর গ্রাফিক্সটা পাওয়া যাবে। এছাড়া ফ্রি ফায়ার গেমটি হাই গ্রাফিক্সে রেখে আপনারা প্লে করতে পারবেন। যদিও কিনা হাই গ্রাফিক্সে খেললে কিছুটা ফ্রেম ড্রপের দেখা পাওয়া যেতে পারে, যেটা কিনা এই বাজেটের মধ্যে অন্যান্য সকল স্মার্টফোন থেকে আমরা দেখতে পাই। তাছাড়া রেগুলার ইউজ করার জন্য 4GB 64GB এবং 6GB 128GBর ভেরিয়েন্টের সাথে আসে রেডমি 10 স্মার্টফোনটা। সো আপনারা যদি 6GB র্যামের ভার্সনটা পারচেস করেন, তাহলে আমি আশা করছি তেমন কোনো ল্যাগ অথবা ফ্রেম ড্রপের দেখা আপনারা পাবেন না। এবং রেগুলার ইউজ করার জন্য এই মিডিয়াটেক G88 প্রসেসরের পাশাপাশি Xiaomiর সফটওয়্যার আর 6GB র্যামের ভার্সনটা মিলে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে রেডমি 10 স্মার্টফোনটা থেকে। আর ভিউয়ার্স, রেডমি 10 স্মার্টফোনটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য অন্য 10টা Xiaomiর স্মার্টফোনের মতোই 5000 mAh এর ব্যাটারি আর 18 ওয়াটের চার্জিং স্পিডটা প্রদান করেছে Xiaomi এখানে, যদিও কিনা বক্সের মধ্যে 22.5 ওয়াটের চার্জারটা আপনারা পেয়ে যাবেন। আর অনেকে আমাকে কোশ্চেন করে থাকেন যে উক্ত চার্জারটা দিয়ে এই ফোনটা চার্জ করলে কোনো প্রবলেম হবে কিনা। একদমই হবে না, কারণ ওই চার্জারটা 18 ওয়াটের চার্জিং স্পিডটাও সমর্থন করে। সো বক্সে দেওয়া চার্জারটি দিয়ে এই ডিভাইসটাকে চার্জ করতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগতে পারে। এছাড়া প্রায় একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে এই ফোনটা নর্মাল ইউসেজে। এই ডিভাইসটাতে সিকিউরিটি সেকশনে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, তার সাথে পাওয়া যাবে সব ধরনের প্রয়োজনীয় সেন্সর। এছাড়া ডুয়াল স্টোরি স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক আর ব্লাস্টার সহ প্রয়োজনীয় সব ধরনের ফিচারগুলি পাওয়া যাবে রেডমি 10 স্মার্টফোনটাতে। ওকে ভিউয়ার্স, ফাইনাল কনক্লুশনে যাওয়ার আগে চলুন জানা যাক যে মালয়েশিয়াতে অর্থাৎ গ্লোবালি এই স্মার্টফোনটার জন্য কেমন প্রাইস রেখেছে Xiaomi। মালয়েশিয়াতে এই ফোনটার 464 ভেরিয়েন্টের জন্য প্রাইস রাখা হয়েছে 649 রিঙ্গিট, যেটা কিনা বাংলাদেশি টাকায় 13,000 টাকার মতো পড়ে। এছাড়া আমি ইন্ডিয়ান প্রাইসটাও আপনাদের মেনশন করে দিয়েছি। তো ইন্ডিয়াতে এই ফোনটা আসলে অবশ্যই 10 থেকে 15,000 রুপির মধ্যেই পাওয়া যাবে। এছাড়া বাংলাদেশের মার্কেটে 14 থেকে 17,000 টাকার মধ্যেই আপনারা পেয়ে যেতে পারেন রেডমি 10 স্মার্টফোনটার বিভিন্ন ভার্সন। এবং এই প্রাইসের মধ্যে আসলেই কিন্তু Xiaomi আমাদেরকে দারুণ কিছু অফার করছে, যদিও কিনা আগামীতে যদি সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই ফোনটাকে তারা খারাপ না করে ফেলে। যদি ভিডিওগ্রাফিতে কিছুটা উন্নতি করা যেত, তাহলে ফোনটা 100তে 100 পাওয়ার মতো ছিল। তারপর ভিউয়ার্স, রেডমি 10 স্মার্টফোনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আশা করা যাচ্ছে যে আগামী সেপ্টেম্বর মাসেই এই স্মার্টফোনটা অর্থাৎ রেডমি 10 স্মার্টফোনটা বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ করবে Xiaomi। সো দেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যদি আপনি না করে থাকেন। আর 10,000 টাকার আশেপাশে যদি সেরা স্মার্টফোনগুলো সম্পর্কে জানতে চান, তাহলে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। তো ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।